একজন সাহাবীর ঘটনা এই ক্ষেত্রে উল্লেখযোগ্য মনে করছি। যতক্ষণ তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে থাকতেন, ততক্ষণ তার মনে হতো যেন জান্নাতের বাগিচায় হেঁটে বেড়াচ্ছেন। মনে হতো জান্নাতের সৌন্দর্য, জান্নাতীদের বিচরণ, কলকল নহরের ধ্বনি সবকিছুই চোখের সামনে দেখতে পাচ্ছেন। নবীজির কাছাকাছি থাকলে তার অন্তর সারাক্ষণ আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। হৃদয়ে টইটম্বুর থাকে ঈমানে। যখনই তিনি নবীজির সাহচর্য ছেড়ে নিজের ঘরে যেতেন, তখনই যেন সবকিছু থেকে ছিটকে পড়তেন। স্ত্রী, সন্তান, সংসারের ভাবনায় ডুবে যেতেন। এই ব্যাপারটা তাকে খুব পীড়া দিত। ভাবতেন, নবীজির সহচর্য ছেড়ে আসলেই বুঝি তিনি মুনাফিক হয়ে যান। না হয় তার কাছ থেকে বিদায় নেওয়া মাত্রই কেনই বা তার মনে হয় যে তিনি দুনিয়ার ভাবনায় ডুবে গেছেন। স্ত্রী, সন্তান, সংসার কেনই বা তার কাছে অধিকতর প্রিয় হয়ে ওঠে। কেন তিনি আবদ্ধ হয়ে পড়েন দুনিয়ার শেকলে। এই চিন্তাগুলো যখন তার হৃদয়পটে উদয় হতো, তখন তিনি অঝরে কাঁদতে শুরু করতেন। এত বেশি কাঁদতেন যে মনে হতো তার খুব প্রিয় কোনো মানুষ বুঝি মৃত্যুবরণ করেছে। যেন কোনো এক নিদারুণ বিচ্ছেদ ব্যথায় তিনি কাতর। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এইভাবে কাঁদতে দেখে কান্নার কারণ জানতে চাইলেন। ওই সাহাবী বলেন, আমি যখন নবীজির সাহচর্যে থাকি, তখন মনে হয় আমি যেন জান্নাতে হেঁটে বেড়াচ্ছি। আমার হৃদয়ে তখন হিদায়াত, নূর ও ঈমানের জোয়ারে টইটম্বুর থাকে। কিন্তু যখনই ঘরে ফিরি, মনে হয় যেন দিন থেকে আমি ছিটকে পড়েছি, দুনিয়াকে আপন করে নিয়েছি, মুনাফিক হয়ে গেছি। নবীজির সাথে থাকলে একরকম লাগে, আর দূরে গেলে, তাকে ছেড়ে গেলে অন্যরকম লাগে। আমি জানি না কেন আমার এমন হয়, কেন আমি দুই সময়ের দুই রকম অনুভূতি পাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মতো আমার সাথেও ঠিক একই ঘটনা ঘটে। নবীজির পাশে যখন থাকি, মনে হয় এই তো দেখতে পাচ্ছি জান্নাত, এই তো সবুজ মিনার, ওই যে টলটলে স্বচ্ছ পানির ঝর্ণা, সবুজ গালিচার মতো দিগন্ত বিস্তৃত মাঠ। কিন্তু যখনই নবীজির সাহচর্য বাইরে আসে, যখন নিজের পরিবার পরিজনদের আসরে উপস্থিত হয়ে, মনে হয় এই বুঝি ছিটকে পড়লাম জান্নাতের পথ থেকে, এই বুঝি বিপথে চলে গেলাম, বিভ্রান্ত হয়ে গেলাম। তোমার মতো ঠিক একই সমস্যায় আমিও নিপতিত। চলো আমরা বরং নবীজির কাছে গিয়ে আমাদের সমস্যার কথা জানাই। সাহাবীরা নবীজির পাশাপাশি যখন থাকতেন, তখন একটা জাগরণের মধ্যে সময় কাটত।